নমস্কার বন্ধুরা, কাকুলির অমৃতকথার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে বিপত্তারিণী ব্রতকথা বা পাঁচালী। মা বিপত্তারিণী মা দুর্গার 108 রূপের অন্যতমা। আষাঢ় মাসে সোজারথ ও উল্টো রথের মাঝে যে শনি এবং মঙ্গলবার পড়ে, সেই দিনে মা বিপত্তারিণীর বাৎসরিক পূজা হয়ে থাকে। আসুন শুনে নেওয়া যাক মা বিপত্তারিণীর ব্রতকথা। বিপত্তারিণীর কথা শোনে সর্বজন, যে কাহিনী শ্রবণেতে বিপদ খণ্ডন। একদা নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাঝেতে। হেনকালে হরগৌরী বসি সিংহাসনে, নানা কথা নিয়ে ওমে রহে আলাপনে। দুহাত চরণে শির নারদ নোয়ালো, স্মিত হাসি শিব শম্ভু নারদে কহিল, অসমে কেন হেরি কৈলাসেতে আজ? কহ বৎস বিবরিয়া কিবা তব কাজ? করজোড়ে মহামুনি বলেন শম্ভুরে, জিজ্ঞাসিতে কিছু কথা কেহু তব পুরে। মর্তবাসী নারীগণ রহে বড় দুঃখে, কোন ব্রত পালনেতে তারা থাকে সুখে? করেছে রোদন তারা শোনো দিয়া মন, বিপদেতে কেবা তবে বিপদ তারণ। শিব কহে, হে মহিষী ভালো জিজ্ঞাসিলে, বিপদ তারিণী ব্রতে এই ফল মেলে। স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয়, আমারণ এও স্ত্রী সে হইবে নিশ্চয়। নারদ শুনিলে যবে এতে প্রকার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্ত ইচ্ছা পূর্ণ হইতে আশুতোষ কহে, এই ব্রতের তেজরাশি সর্বপাপ রহে। পরকাল ছিল রাজা কৌটিল্য নামেতে, গুণবতী পত্নী তার অতিপ্রতি বোঝে। লক্ষ্মী স্বরূপিণী বলে পূজা সর্বজন, চামারিণীর সঙ্গে তার হইল মিলন। গোমাংস দেখিতে সাধ রানীর হইল, চামারিণী প্রতিতবে কহিতে লাগিল। একদিন শঙ্খকোণে রাজরানী কয়, দেখাবে গোমাংস মোরে কহি যে তোমায়। চামারিণী কয়, মাগো কি কথা কহিলে? শুনে যদি রাজা মহারাজ দিবে মোরে শুলে। রানী কয়, কি বা ভয়? তাহার কারণ না শুনিবে কহু রাজা এর বিবরণ। লুকাইয়া আনিবে মাংস কেহ নাই দেখিবে, শঙ্খকোণে তুমি মোকে আনি দিয়া যাবে। চামারিণী শুনে গেল আপন ভবন, পরদিন মাংস লয়ে আসিল তখন। মহারানী মাংস লয়ে প্রাসাদে আপন, সভয়ে আচ্ছাদে রাখে করিয়া গোপন। দৈব কর্ম ভিত্ত মুখে রাজকর্মে গেল, কুপিত হইয়া রাজা মহলেতে এলো। রক্তচক্ষে মাংস কথা রানীরে জিজ্ঞাসিল, সত্য ভয়ে তুমি কহ আমার সকাশে। সত্যচারী মিথ্যা যদি আমারে কহিবে, যম ঘরে পাঠাইয়া নিশ্চয়ই জানিবে। ধর্ম কর্মে হও মন তুমি চিরসাথী, তোমার কুকর্মে হইল এই পরিণতি। প্রাণ বিনিময়ে মিথ্যা লও আশ্রয়, ধর্ম পানে চাহি বলো সত্য সমুদায়। রানী বলে পূজাদ্রব্য করি আয়োজন, রাখিয়াছি সযতনে গৃহেতে আপন। পাতি পাতি করি দেখো গৃহে অন্বেষিয়া, পুজোর সময়টুকু দাও করো দিয়া। এই বলে রানী তবে স্তব আরম্ভিত বিপদনাশিনী মাকে ডাকিতে লাগিল। বলে দেরি মহামায়া করো তুমি দয়া, সংকটে তনায়া পারে দেখো নিরো। অজ্ঞানে করেছি দোষ না জানি, করণে হেমঙ্করী ক্ষমা করো। তুমি নিজ গুণে পড়েছি বিপদে, মাগো বিপদনাশিনী দয়া করো দিনের। তুমি দিনের তারিণী, দুর্গে দুর্গতি নাশিনী, সর্বদুঃখহারা মহাকালী মহারূপা। তুমি যে দেবতার সংকটে পড়েছি, মা সংকট নাশিনী। বিপদেতে উদ্ধার করো তুমি কাত্যায়নী, অভয় বরদা মাগো তুমি মহামায়া। দারুণ সংকটে মায়ে দাও পদছায়া, যতদিন রহিবে এ প্রাণ আমার ততকাল এই ব্রত সাধিব তোমার দানব দলিনী দেবী। হও মা সহায়,
লিতে বলিতে রানীর শঙ্খলোপ পায়। ভক্তি হেরি মহা মায়া রানী পাশে আসে। মা ভই বলি কর্ণ মৃদু ভাসে। আমার সাধনা যেবা করে এক মনে, স্পর্শিতে না পারে কবু তাহাকে শশন মানে। ওগো রানী শুনে বাণী না ভাবি, ও মানে গোমাংস ফল পুষ্প হইবে এখানে রাজার। ফল পুষ্প দিবে করিতে ভক্ষণ, ফল পুষ্প পেয়ে রাজার হবে তুষ্ট মন। রানী যবে শুনিলে মায়ের বাণী, ফল পুষ্প দিলে রানী রাজহস্তে। রানী ফল পুষ্প আহারেতে রাজার তুষ্ট মন। রানী পাশে ক্ষমা চেহে করহ মার্জন। অন্যায় করেছি আমি, শুনো ওগো রানী, বলিয়াছি কুবচন না জানিয়া আমি। এতে কি শুনিয়া রানী হরষিত মনে, বিপদ নাশিনী ব্রত প্রচারে তখন। শুক্লপক্ষে আষাঢ় নবমীতে মাঝে এই ব্রত আচারে সবে নিজে নিজে পূর্বদিনে হরিসান্ন করিতে গ্রহণ। শনি কিংবা মঙ্গলবারে পূজার কারণ, ত্রয়োদশ ফলেতে পূজা সাঙ্গ হবে। স্নান করে মঙ্গল ঘট স্থাপন করিবে, ধূপ ধুনা আদি করি পূজা আয়োজন। পূজাতে বসিতে হয় ইষ্টমন। পূজা অন্তে সর্বজনে প্রণাম করিবে, মনোবাঞ্ছা পূর্ণ নিশ্চয় জানিবে। ব্রত শেষে দক্ষিণান্ত অবশ্যই করিবে, নতুবা জানিবে কার্য বিফল হইবে। 13টি গাঁট দিয়া রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে, না করো অন্যথা। শ্রদ্ধা মনে এই ব্রত পালন করিলে, স্বর্গের অন্তসুখ মর্ত্যতেই মেলে। যথাযোগ্য ব্রাহ্মণে সিধা দিবে দান, এই রূপ গৃহস্থের হইবে কল্যাণ। বিপদ তারিণী ব্রতে যে গৃহে হয়, সর্বজন গৃহে চক্ষে দেখিবে তাহাই। দুঃখ দৈন্য দূরে যাবে, দিনে দিনে বাড়ে তার অতুল সম্পদ। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।